সরকারি কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কিন্তু ফ্রাইডে একটা দিন সপ্তাহে ছুটি আছে। একমাত্র গৃহিণী কর্মকর্তা যাদের কোনো ছুটিই নেই। আসসালামু আলাইকুম, আফিফা ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ছিল ফ্রাইডের একটা ব্লগ, এটা আপনাদের সাথে শেয়ার করছি। ডেইলি ব্লগ বলতে পারেন, বাট সাপ্তাহিক। শুক্রবার সকালবেলা উঠে অ্যাজ ইউজুয়াল নাস্তা টাস্তা করে রুম টুম একটু গোছগাছ করে রান্না চলে গিয়েছি দুপুরে। যেহেতু শুক্রবার দিন বলে কথা, আর আমার মেয়ে একটু চিকেনটা খুব বেশি পছন্দ করে। তো ওর দাদা আবার এর আগের দিন রাতেই বলে দিছিল যে আমার নাতির জন্য কিন্তু পোলাও রান্না করো, একটু প্লেন পোলাও রান্না করো। তো ও তো সচরাচর সবজি টবজি খায় না। তো বাসায় শীতের গাজর ছিল, গাজর নিয়েছিলাম, আর মটর ছিল। আর ওইদিকে তো চিকেন ক্লিন করে একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম, যেহেতু ব্রয়লার মুরগি, দেশি মুরগিটা ছিল না যেহেতু। তো যেই ফ্রাই করে রাখা তেলটা ছিল ওইটাতেই আমি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ, এগুলো সব দিয়ে যেইভাবে আসলে মুরগিটা রান্না করা হয় ওইভাবেই করে নিচ্ছি। তবে ব্রয়লার মুরগিগুলো একটু ভালোভাবে ফ্রাই করে নিলে ভালো হয়। আর চিকেনে তো অবশ্যই রসুনের পরিমাণটা বেশি দিতে হয়, আদার পরিমাণটা কম দিতে হয় তুলনামূলকভাবে বিফের তুলনায়। তো এটা তো সচরাচর সবাই কম বেশি আমরা জানি, তবে যারা নতুন রাঁধুনি তারা হয়তো বা জানে না। তো এই পর্যায়ে আমি কিন্তু টমেটো দিয়ে দিচ্ছি, আদা রসুনটা একটু ভালো মতো ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সাথে, এবং পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আগে টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। টমেটোটা থেকে যে জুসি ভাবটা বের হয়ে আসবে ওইটা যাতে পেঁয়াজটাকে না পড়ে, সেই জন্য। তো এই পর্যায়ে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু অ্যাড করে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিয়েছি। আর অল্প সামান্য একটু সয়া সস দিব। একটু আসলে ব্রয়লার মুরগিটা আমি একটু ডিফারেন্টভাবে এক এক সময় ট্রাই করি, জানি না কেমন হবে, তো একটু দিলাম। তো এই পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষায় নিতে হবে যতক্ষণ না অয়েল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত। এই যে যেই কথা বলছিলাম শুরুতে, সেটা হচ্ছে যে দেখেন, সরকারি কর্মকর্তা বলেন বা অন্যান্য প্রাইভেট কোনো কোম্পানিতে জব বলেন, যারা করে পুরুষ মানুষ, তাদের কিন্তু শুক্র শনিবার রিল্যাক্সে ছুটি চলে যায়। তারা আরাম করে তাদের মন মতো এই দিনটা কাটায়। কিন্তু এই যে আমরা যারা মহিলারা জব করি বা কোনো কিছুর সাথে কর্মরত আছি, তারা কি করি? তাদের কি কোনো ছুটি আছে? তাদের কি কোনো অফ ডে আছে বলতে পারেন? না। তাদের কিন্তু ওগুলো সব করে এসেও তাদের সংসার, তাদের সন্তান, ভাই বোন, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাইকে মেনটেন করতে হয়। সবসময় হয়তো বা একই রকমভাবে মেনটেন করতে পারে না, কিছু সময় একটু হয়তো বা তারতম্য ঘটে যায়। তারপরেও সেটা কিন্তু তাকেই মানিয়ে নিতে হয়। একজন মেয়ে যখন মা হয়, কারো বাড়ির বউ হয়, কারো বাড়ির চাচি, কারো বাড়ির মামি, মানে সম্পর্কটা যখন তার উপরে দায়িত্ব চলে আসে বিভিন্ন রকম, তার কর্ম যতই সে করুক না কেন, যতই সে ভালো জব করুক না কেন, দিন শেষে কিন্তু তাকে কিন্তু ওই যে রান্নার কাছে যেতে হবে, সন্তানের পড়ালেখা দেখতে হবে। আসলে একটা মেয়ে মানুষের ছুটি কোথায় বলতে পারেন? একটা মায়ের ছুটি কোথায়? চাচি, মামি, খালা, এদের ছুটিটা কোথায়? এদের কিন্তু কোনো অফ ডে ছুটি নাই। ঠিক আছে? তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গাজর মটর দিয়ে আমার প্লেন পোলাও রান্না করা শেষ। আর ওদিকে চিকেনটাও মোটামুটি হয়ে গেছে, একটু ঝোল রেখেছিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।